বিগত সরকারের তুলনায় বর্তমানে সিলেট বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন তারতম্য দেখা না গেলেও কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছে পুলিশ। অন্তর্বর্তী সরকারের প্রথম ৬ মাসে হত্যা, ডাকাতি, চুরি ও ছিনতাইয়ের মামলা হয়েছে ৪৯৯টি। এক বছর আগে একই সময়ে ছিল ৫৩২টি। এসব ঘটনার তুলনামূলক চিত্র প্রায় একই হলেও কিছু আঞ্চলিক ও সংঘবদ্ধ অপরাধের ঘটনা সামলাতে হিমশিম আইনশৃঙ্খলা বাহিনী। তবে ভগ্নপ্রায় দশা থেকে ঘুরে দাঁড়ানোর পথ ধরে অপরাধ দমনে পুলিশ সামর্থ্যের সবটুকুই ঢেলে দিচ্ছে, এমনটাই দাবি কর্মকর্তাদের। ৫ই আগস্ট ২০২৪ সিলেট নগরীর প্রাণকেন্দ্রে বিক্ষুব্ধ জনতা এভাবেই পুড়িয়ে দেয় পুলিশ সুপারের কার্যালয়। ৪৮ ঘন্টারও বেশি সময় ধরে জ্বলতে থাকে আগুন। গণঅভ্যুত্থানে সিলেট মহানগর এলাকাতেও সরকার পতনের পর জ্বালিয়ে দেয়া হয় বেশ কয়েকটি পুলিশ ফাঁড়ি, লুট হয় অস্ত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র। এমন চ্যালেঞ্জ মোকাবেলা করেও মনোবল শক্ত রেখে অপরাধ দমনে কাজ করছে পুলিশ। পরিসংখ্যান বলছে সিলেট মহানগরে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ৬ মাসের তুলনায় ২০২৪ সালের আগস্ট থেকে পরবর্তী ৬ মাসে খুন ও ডাকাতি কিছুটা বাড়লেও কমেছে চুরি ছিনতাইয়ের মতো অপরাধ। আর বিভাগের ৪ জেলায় হত্যা দ্বিগুণ হলেও কিছুটা কমেছে ছিনতাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার মানবাধিকার কর্মীরা মনে করেন পুলিশের পুনর্গঠন ও সামর্থ্য বাড়ানো জরুরি। সেই সাথে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। কমিউনিটি পুলিশিং এর যে বিষয়টা, এটাকে আরও যদি সক্রিয়ভাবে করতে পারি, সেই ক্ষেত্রে এই যে মব জাস্টিস বলেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের যোগাযোগটা যদি আরও বৃদ্ধি করা যায়, তখন আমার মনে হয় যে এই বিষয়গুলো হয়তো আরও একটু কমিয়ে নিয়ে আসা সম্ভব। মৌলভীবাজার জেলায় ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ৬ মাসের তুলনায় ২০২৪ সালের আগস্ট থেকে পরবর্তী ৬ মাসের খুনের ঘটনা কমলেও বেড়েছে ডাকাতি, দস্যুতা, ছিনতাই ও চুরির মতো অপরাধ। বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে, বিভিন্ন এলাকা ভিত্তিক অনেক দ্বন্দ্ব, মারামারি, হানাহানি বেড়ে গিয়েছে। তরুণ যারা আছে তাদের মধ্যে এক ধরনের উচ্ছৃঙ্খল আচরণ আমরা পরিলক্ষিত হচ্ছি। সুনামগঞ্জ জেলায় অন্তর্বর্তী সরকারের প্রথম ৬ মাসের তুলনায় এক বছর আগের একই সময়ে খুন ও ডাকাতির ঘটনা বেশি ছিল। তবে পরিবর্তিত পরিস্থিতিতে বেড়েছে চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ। প্রতিদিন কিন্তু নারী নির্যাতন আর ধর্ষণটা খুবই বেশি বেড়ে গেছে। এগুলা তো আসলে খুবই উদ্বেগজনক। এগুলোর থেকে পরিত্রাণ পেতে হলে আসলে দ্রুত বিচারের কাজ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হইব। হবিগঞ্জ জেলার চিত্র প্রায় একই, তবে গোষ্ঠীগত ও এলাকাভিত্তিক সংঘর্ষের সংখ্যা ভাবাচ্ছে প্রশাসনকে। নারী এবং শিশুর প্রতি যে সহিংসতা, সেগুলো আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করে থাকি। আর ডোমেস্টিক ভায়োলেন্স যেগুলো ঘটে, সেগুলোকেও আমরা অতি দ্রুত আসামিকে আইনের আওতায় নিয়ে আসতেছি। বিশ্লেষকরা বলছেন, সুশাসন সুসংহত করতে হলে প্রয়োজন আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় নিয়ে যাওয়া। আর তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একেবারে সাধারণ মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলা। পাশাপাশি পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঢেলে সাজানো। সেই সাথে বাংলাদেশের মতো দেশে অপরাধ বিজ্ঞান বিষয়ে গবেষণারও যথেষ্ট প্রয়োজন রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।